ওষুধ ব্যবসায়ীদের দুই সংগঠনের বচসা আগরতলায়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ বাহিনী। ওষুধ ব্যবসায়ীদের সংগঠন আগেই দুভাগে বিভক্ত হয়ে আছে। এরই মধ্যে আগরতলার দুর্গাবাড়ি সংলগ্ন এলাকায় ব্যবসায়ীদের নতুন সংগঠনের নতুন অফিস শুরু হয়। আগের কমিটিতে যারা সম্পাদক, সভাপতি এবং কোষাধ্যক্ষ ছিলেন তারা এই নতুন সংগঠনে আছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, পুরনো সংগঠনে থাকাকালীন সময়ে কোনো হিসাব জমা দেননি তারা। তাই পুরনো সংগঠনের সদস্যরা এদিন নতুন সংগঠনের অফিসে এসে হইচই করেন। খবর পেয়ে ছুটে আসে পুলিশ বাহিনী। এ নিয়ে অফিস চত্বর উত্তপ্ত হয়। কেমিস্ট ড্রাগ অ্যাসোসিয়েশন আর অল ত্রিপুরা কেমিস্ট ড্রাগ অ্যাসোসিয়েশন দুটো তো আলাদা। তাহলে অভিযোগ কেন থাকবে? এটা তো নতুন, সবেমাত্র নতুন হলো। কিসের অভিযোগ? অল ত্রিপুরা কেমিস্ট ড্রাগ অ্যাসোসিয়েশন তো কোনো অভিযোগ থাকার কথা না। তাহলে তারা যে জিনিসটা তারা এখানে এসে করলো, তো সেই বিষয়ে কি বলবেন আপনারা? এটা অবৈধভাবে মানে একটা জোর খাটানো, আর কোনো কিছু না। এটা তো একদম বুঝাই যাচ্ছে। শুধু শুধু হই আল্লাহ করে মেম্বার তো তাদের পক্ষে নেই তো এখন। ওনারা তো বুঝতেই পারছেন পায়ের তলার মাটি সরে গেছে। এখন হুই আল্লাহরই মাসুল পাওয়ার দেখিয়ে এসব যদি করতে চায় তাহলে করবে ওরা। আর আমরা আইনত যা ব্যবস্থা নেব। কারণ আমাদের অল ইন্ডিয়া, আমাদের সংগঠনটা গোটা দেশব্যাপী আছে, ঠিক আছে। অল ইন্ডিয়া আমাদের যে এআইসিটি কমিটি আছে, আমরা তাদের থেকে স্বীকৃতিপ্রাপ্ত। এবং আমাদের যে কমিটি, বৈধ কমিটি, আমরা আদালত থেকেও আমাদের মামলাতে আমরা জিতেছি। আগেও আপনারা জানতেন, আমিও ওই পুরনো কমিটিতে ছিলাম। আমি এখন আর ওই পুরনো কমিটিতে নেই। আমিও এখন নতুন এই অল ত্রিপুরা কেমিস্ট ড্রাগ অ্যাসোসিয়েশনে আছি। তো তাদের যে অভিযোগ, এটা কোনো ভিত্তিহীন। ওরা অভিযোগটা করে তো কোনো হিসাব আপনারা দিতে পারেন? ওনাদেরকে বলুন না, মুখে বললে হবে না, কাগজ বের করে স্টেটমেন্ট দেখাতে বলুন কোন হিসাবটা ওনারা পায়নি। পুরনো 2 বছর ধরে তো ওনারাই আছে ওই জায়গাতে। ওদেরকে বলুন না ওরা কোন হিসাবটা চাইছে। আমরা যদি এখন অভিযোগ করি যে ওনাদের বিরুদ্ধে অনেক অর্থ ব্যাপারে অভিযোগ আছে, হ্যাঁ, তো আমাদের দেখাতে হবে, তো একটা প্রুফ তো দেখাতে হবে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি এটা করেছেন। মুখে বললে তো হবে না, কাগজ দেখাতে বলুন না।